যে শর্তে যুদ্ধ থামানো যেতে পারে জানালেন ইরানের প্রেসিডেন্ট। হরমুজ সংকটেও রুশ নিষেধাজ্ঞা তোলা অসম্ভব, ম্যাক্রো। হরমুজ প্রণালীতে হামলার শিকার থাই জাহাজটির গন্তব্য ছিল ভারত। যুক্তরাষ্ট্র ইসরায়েলে সরকার পরিবর্তনই শেষ করতে পারে মধ্যপ্রাচ্যের যুদ্ধ। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান বলেছেন, অঞ্চল জুড়ে শান্তি বজায় রাখতে ইরান প্রতিশ্রুতিবদ্ধ। তবে যুদ্ধবন্ধের জন্য ভবিষ্যতে আগ্রাসন ঠেকাতে আন্তর্জাতিক নিশ্চয়তা প্রয়োজন। সামাজিক যোগাযোগ মাধ্যম দেওয়া এক পোস্টে তিনি একথা জানান। পেজেশকিয়ান বলেন, রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সঙ্গে আলোচনায় তিনি ইরানের অবস্থান স্পষ্ট করেছেন। তার মতে বর্তমান সংঘাতের উস্কানিদাতা হল ইসরায়েলের জায়নিস্ট শাসক গোষ্ঠী এবং ইউনাইটেড স্টেটস। ইরানি প্রেসিডেন্ট আরও বলেন, স্থায়ী সমাধানের জন্য ইরানের বৈধ অধিকারের স্বীকৃতি দিতে হবে এবং যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য ক্ষতিপূরণ দিতে হবে। পাশাপাশি ভবিষ্যতে যেন কোনো ধরনের হামলা না হয় সে বিষয়ে শক্তিশালী আন্তর্জাতিক নিশ্চয়তাও নিশ্চিত করতে হবে। এদিকে রাশিয়া ইরানের নেতৃত্বের সঙ্গে যোগাযোগ বজায় রেখে সংঘাত কমাতে কূটনৈতিক উদ্যোগ চালিয়ে যাচ্ছে। তবে তেহরান তাদের শর্তে অনড় থাকায় পরিস্থিতি এখনও জটিল রয়ে গেছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রন বলেছেন, হরমুজ প্রণালীর সংকট রাশিয়ার ওপর আরোপিত তেল নিষেধাজ্ঞা শিথিল করার কোনো কারণ হতে পারে না। গ্রুপ অফ 7 নেতাদের সঙ্গে এক ভিডিও কনফারেন্স শেষে তিনি একথা জানান। ম্যাক্রো বলেন, মধ্যপ্রাচ্যের পরিস্থিতি যেন ইউক্রেন যুদ্ধ নিয়ে বিশ্ব নেতাদের মনোযোগকে কোনোভাবেই দুর্বল না করে। তার মতে রাশিয়ার বিরুদ্ধে পশ্চিমা বিশ্বের যে নিষেধাজ্ঞা রয়েছে তা অপরিবর্তিত রাখা জরুরি। এর আগে ইউক্রেন আক্রমণের জেরে ইউনাইটেড স্টেটস রাশিয়ার তেলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। তবে মধ্যপ্রাচ্যের উত্তেজনার কারণে বিশ্ববাজারে তেলের সরবরাহ স্বাভাবিক রাখতে সাময়িকভাবে কিছু ছাড় দেওয়া হয়েছে বলে জানিয়েছেন মার্কিন ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট। ম্যাক্রো আরও বলেন, স্ট্রেট অব হরমুজে নৌ চলাচলের স্বাধীনতা দ্রুত পুনরুদ্ধার করা প্রয়োজন। হরমুজ প্রণালীতে আক্রান্ত হওয়া একটি কার্গো জাহাজের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ইন্ডিয়া। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, থাইল্যান্ডের পতাকাবাহী কার্গো জাহাজ মায়ুরি নারী হামলার সময় পশ্চিম ভারতের কান্ডলা পোর্টের দিকে অগ্রসর হচ্ছিল। মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে বাণিজ্যিক জাহাজকে লক্ষ্যবস্তু করার ঘটনায় তীব্র ক্ষোভ ও উদ্বেগ জানিয়েছে নয়াদিল্লি। ভারত বলেছে, যুদ্ধ পরিস্থিতির মধ্যেও বাণিজ্যিক জাহাজে হামলা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। পররাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, আগের কয়েকটি হামলায় ভারতীয় নাগরিকসহ অনেক মানুষ প্রাণ হারিয়েছেন এবং সাম্প্রতিক সময়ে এসব হামলার তীব্রতা আরও বেড়েছে। ভারত জোর দিয়ে বলেছে, আন্তর্জাতিক নৌপথের নিরাপত্তা নিশ্চিত করা এখন অত্যন্ত জরুরি, কারণ এই ধরনের হামলা বৈশ্বিক বাণিজ্য ও অর্থনীতির জন্য বড় হুমকি তৈরি করছে। ঘটনাটি ঘটেছে গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ স্ট্রেট অফ হরমুজের কাছে, যেখান দিয়ে বিশ্বের বিপুল পরিমাণ তেল ও পণ্য পরিবহন হয়। মধ্যপ্রাচ্যের চলমান সংঘাতের মধ্যে ইরানের রাজধানী তেহরানে বড় ধরনের পরিবেশগত ও মানবিক সংকট তৈরি হয়েছে বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ইসরায়েলের হামলায় তেহরানের তেল সংরক্ষণ ডিপোতে আগুন লাগার পর শহরের আকাশ ঘন কালো ধোঁয়ায় ঢেকে যায়। এতে বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়ে এবং লাখ লাখ মানুষের স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। বিশ্লেষকদের মতে এই ধরনের দূষণের দীর্ঘমেয়াদী প্রভাব ভবিষ্যতে শ্বাসকষ্ট, ক্যান্সার এবং অকাল মৃত্যুর ঝুঁকি বাড়াতে পারে। চলমান সংঘাতটি শুরু হয় যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান অপারেশন এপিক ফিউরি এর মাধ্যমে, যেখানে ইরানের সর্বোচ্চ নেতা আলী খামেনেই নিহত হন বলে বিভিন্ন প্রতিবেদনে বলা হয়েছে। এদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বেসামরিক লক্ষ্যবস্তুতে হামলার অভিযোগও উঠেছে। একই সময় তারা চিহ্ন বেইরুট তারা চিহ্ন সহ দক্ষিণ লেবানন এ সংঘাতের কারণে প্রায় 7 লাখ মানুষ ঘরবাড়ি ছেড়ে পালাতে বাধ্য হয়েছে বলে বিভিন্ন সূত্রে জানা গেছে। অন্যদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই সামরিক অভিযানকে সফল বলে দাবি করেছেন। তবে সমালোচকরা বলছেন, এই সংঘাত মধ্যপ্রাচ্যের মানবিক সংকটকে আরও গভীর করে তুলছে এবং বেসামরিক জনগণের ওপরের প্রভাব নিয়ে আন্তর্জাতিক উদ্বেগ বাড়ছে।